পর তিনটা আয়াতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। আর যারা আল্লাহর দেওয়া এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, যারা এই কোরআনের পক্ষে আসবে না, কোরআনের বিচার হোক, কোরআন দিয়ে সমাজ চলো, কোরআনের সংবিধান হোক, কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন দিয়ে ফয়সালা হবে, যারা এটা মানবে না তারা হলো জালেম। তারা কি বলেন? তারা জালেম। তাহলে আমার সাথে আজকে এই আয়াতটা একটু ধরেন, আমি এমন ভাবে বলবো আপনাদের মুখস্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা, আমি এখানের মধ্যে লিখে দিলাম। আচ্ছা, যদি কেউ কোন একটা দলিল লিখে দেয় আর মুখে বলে, কোনটার প্রাধান্য বেশি বলেন? সেই লিখে দেওয়ার প্রাধান্য বেশি না মুখে বলার প্রাধান্য বেশি? আল্লাহ বলছেন আমি লিখে দিছি, গুরুত্ব আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকাতাবনা, কাতাবা ইয়াকতুবু, এখানে আল্লাহ বলছে আমি লিখে দিলাম, আলাইহিম তাদের জন্য, মানে মানুষের জন্য, ফিহা এই কোরআনের ভিতরে কি লিখছে? কি লিখছে? লিখছে আন্নান নাফসা বিন নাফসি, একজন মানুষের বিনিময়ে আরেকজন মানুষ, হত্যার বিনিময়ে হত্যা। এরপরে বলছেন ওয়াল আইনা বিল আইনি, চোখে হাত দেন, চোখে হাত দেন, দেন হাত দেন, ওয়াল আইনা বিল আইনি, এই চোখে হাত দেন আর এই চোখে বলেন ওয়াল আইনা বিল আইনি, বলেন চোখের বিনিময়ে চোখ, বলেন চোখের বিনিময়ে চোখ। এরপরে হাত দেন ওয়াল আনফা বিল আনফি, নাকের বিনিময়ে নাক, বলেন নাকের বিনিময়ে নাক। তাহলে প্রথমে কি বলছি? মুখস্থ রাখতে হবে, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক। এরপরে কানের বিনিময়ে কান, কানের অল উযুনা বিল উযুনি, কানের বিনিময়ে কান। এরপরে দাঁতে আসেন ওয়াল সিন্না বিস সিন্নি, দাঁতের বিনিময়ে দাঁত। কয়টা কথা বলছে বলেন? এই তো মুখস্থ হয়ে গেছে। স্যার বলেন স্যার কি কি প্রথমে কইছি? হাত দেন, হাত দেন, হাত না দিলে মুখস্থ থাকবে না। বলেন চোখের বিনিময়ে চোখ, এরপরে নাকের বিনিময়ে নাক। সিরিয়াল মনে রাখতে হবে, কোরআনে যেভাবে সিরিয়াল দিছে এইভাবে, আমরা তো এলোমেলো বলে দিই, এইটা হইলে এটা, এটা হইলে না, কোরআনে যেভাবে সিরিয়াল দিছে এভাবে সিরিয়াল অনুযায়ী বলতে হবে। চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, এরপরে কান, কানের বিনিময়ে কান। এবার আরো নিচে নামেন, দাঁতের বিনিময়ে দাঁত। ওয়াল জুরুহা কিসাসুন, এবং সমান আঘাতের বিনিময়ে সমান আঘাত, ঘুষির বিনিময়ে ঘুষি, থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড়, চিমটির বিনিময়ে চিমটি, হত্যার বিনিময়ে হত্যা। ঠিক কিনা বলেন? মুখস্থ হয়েছে? বলেন আবার, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, এরপরে কানের বিনিময়ে কান, এরপরে দাঁতের বিনিময়ে। সেম এভাবে আল কোরআনে আল্লাহ উঠাই দিয়েছেন, মনে থাকবো নি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ, আর যদি কেউ আল্লাহর হস্তে ক্ষমা করে দেয়, ভাই তুমি আমাকে ঘুষি দিছো, তুমি আমাকে ঘুষি দিছো, তোমারে মাফ করে দিলাম। যদি মাফ না করে, সমান ঘুষির বিনিময়ে সমান ঘুষি। এই উপমহাদেশের ভারতের একজন শাসক ছিলেন মুহাম্মদ বিন তুগলক। মুহাম্মদ বিন তুগলক একদিন জানতে পারলেন তার রাজ দরবারের মধ্যে একজন যুবকের উপর অবিচার করা হয়েছে। মুহাম্মদ বিন তুগলক পাগল পারা হয়ে গেলেন। মুহাম্মদ বিন তুগলক বলতেছেন ওই যুবককে খবর দিয়ে আনো। যুবক যখন রাজ দরবারে আসছে, মুহাম্মদ বিন তুগলক বলতেছে ভাই তুমি আমার উপর প্রতিশোধ নাও, তোমাকে যেরকম অন্যায় ভাবে আমার আদেশে অন্যায় ভাবে আমি না জেনে বিচারটা করেছি, পরে জানতে পারলাম তোমার কোনো দোষ নাই, ভাই আমি তোমার উপর জুলুম করেছি, তুমি আমার উপর প্রতিশোধ নাও। যুবক লজ্জা পেয়ে গেল, যুবক বলতেছে আমি পারবো না। কিন্তু মুহাম্মদ বিন তুগলক নাছর বান্দা, নিজের গায়ের জামা খুলে ফেললেন, আদুল গায়ে যুবকের হাতে চাবুক তুলে দিলেন। যুবক এবার তাকে প্রহার করতে লাগলো। প্রহার করার পরে মুহাম্মদ বিন তুগলক বলতেছে ভাই, কেঁদে কেঁদে বলতেছে কাল কিয়ামতের ময়দানে আমি তোমার কাছে ধরা খেয়ে যাইতাম, আজকে তুমি প্রতিশোধ নিয়েছো, আমি আশা করি কাল কিয়ামতের ময়দানে তোমার কাছে আর ঋণী থাকবো না। সুবহানাল্লাহ। একজন রাজা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সেনাবাহিনীদেরকে, সৈন্যদেরকে সোজা করতেছেন। একজন লোকের একটু পেট বড় ছিল, আল্লাহর হাবিব পেটটা ধরে বলতেছেন ভাই সোজা হও। লোকটা সাথে সাথে বলতেছেন হুজুর আমি কষ্ট পাইছি। তাহলে তুমি কি চাও? বলে যে আমি বিচার চাই। বলে যে বিচার কি? কয় যে আমিও সমানভাবে আপনাকে আঘাত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলতেছে আমাকে আঘাত করো। লোকটা বলতেছে হযরত ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আঘাত পেয়েছি তখন আমার তো আদুল গায়ে ছিল, আমার গায়ে জামা ছিল না,
সুতরাং আপনিও জামা খুলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের জন্য জামা খুলে ফেললেন। সাথে সাথে ওই সাহাবী আল্লাহর হাবিবকে জড়ায় ধরে পিঠের মধ্যে চুমু দিতে লাগলেন। সুবহানাল্লাহ। ন্যায় বিচার। প্রিয় হাজিরিন, বনু মাখজুমিয়া গোত্রের কাহিনী আমরা সবাই জানি। বনু মাখজুমিয়া গোত্র হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদির বংশ, মানে আব্দুল মুত্তালিব বিয়ে করছে বনু মাখজুমিয়া গোত্রের মধ্যে, রাসূলের দাদির বংশ মিলে যায়। বনু মাখজুমিয়া গোত্রের একজন নারী ছিল, তার নামও ফাতেমা ছিল। ওই নারী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যে ওই নারী যখন চুরি করলো, ওই চুরির অপবাদ সত্য প্রমাণিত হলো, কিন্তু ওই গোত্রটা বড় সম্ভ্রান্ত গোত্র, দামি গোত্র। আমাদের সমাজের মধ্যে তো যদি সম্ভ্রান্ত বংশের কেউ চুরি করে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বনু মাখজুমিয়া গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সম্পর্ক থাকার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই বিষয়ে নালিশ আসলো, যে হাদিসটা বর্ণনা করতেছে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আন্নাম রাআতান সারাকাত ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন নারী চুরি করলো। আর সেই ঘটনা ছিল ফি গাজওয়াতিল ফাতহি, মক্কা বিজয়ের দিন, যেদিন মক্কা বিজয় হয় অষ্টম হিজরিতে। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সপ্তাহ 2 পরে 10 থেকে 15 দিন পরে এই ঘটনাটা ঘটছে। যখন এই ঘটনা ঘটলো, ফাফাজিয়া কওমুহা ইলা উসামা ইবনে যায়েদিন, অতঃপর ওই গোত্রের লোকেরা ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। কেননা ওসামা ছিল হিব্বু রাসূলিল্লাহ, ওসামা ছিল আল্লাহর রাসূলের খুবই মহব্বতের লোক। এজন্য বলে যে মহব্বতের একটা লোকরে দিয়ে যদি সুপারিশ করায় তাহলে হয়তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার হাতটা কাটবেন না। মহিলার হাত বাঁচানোর জন্য মদিনাতে একটা ভেজাল লেগে যাবে, যেহেতু সম্ভ্রান্ত বংশের মহিলা। এজন্য আল্লাহর হাবিবকে বলে কই কোন রকম এই বিচারটাকে যদি স্থগিত রাখতে পারে তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হয়। কিন্তু কোন সাহাবী সাহস করে না। সবাই মিলে ওসামা ইবনে যায়েদকে পাঠাইলেন ইস্তাশফিউনাহু, সুপারিশ করার জন্য। সে যখন গেল, ক্বালা উরওয়া, তখন উরওয়া গেল, ফালাম্মা কাল্লামাহু উসামা ফিহা, যখন উসামা সেখানে কথা বলতে লাগলো আল্লাহর রাসূলের সাথে, তালাওয়ারা ওয়াজহু রাসূলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আঙ্গুরের মতো, আনার ফলের মতো টকটক লাল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেল। ফাকালা, অথবা আল্লাহর হাবিব বললেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ ইয়া ওসামা, হে ওসামা তুমি কি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতেছো? আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর হদের বিরুদ্ধে কথা বলতেছো, আল্লাহর দেওয়া আইনের বিরুদ্ধে কথা বলতেছো? ক্বালা উসামা তাস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ। ফালাম্মা কানাল আশিয়্যু ক্বামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবান, যখন আসরের নামাজ শেষ হয়ে গেল, আসরের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার জন্য দাঁড়ায়া গেলেন। ফাসনা আলাল্লাহ, অথবা আল্লাহর পর প্রশংসা করলেন। বিমা হুয়া আহলুহু সুম্মা ক্বালা আম্মা বা'দু ফাইন্নামা আহলাকান নাস ক্বাবলাকুম, নিশ্চয় তোমাদের পূর্বের লোকগুলো ধ্বংস হয়ে গেছে। কে ধ্বংস হয়েছে? তোমাদের পূর্বের লোক। তোমাদের পূর্বের লোকগুলো ধ্বংস হয়ে গেল। আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু, নিশ্চয় তোমাদের পূর্বের লোকগুলো ধ্বংস হয়ে গেছে এই কারণে, তাদের যখন কোনো শরীফ মানুষ, কোনো সম্ভ্রান্ত লোক, বড় লোক মানুষ যখন চুরিতে ধরা পড়তো, অন্যায়ে ধরা পড়তো, তখন মানুষ তার বিচার করতো না, তাদেরকে ছেড়ে দিত। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফু, যখন দুর্বলরা চুরি করত, আকামু আলাইহিল হাদ্দা, তখন মানুষ তাদের উপর প্রতিশোধ দিত, তাদের উপর সকল বিচার, যত বিচার সব গরিবের লাই, যত বিচার সব কি, এটা তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য। ওয়াল্লাযী নাফসু বিয়াদি মুহাম্মদ, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা আজকে চুরি করত, আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়েও চুরি করতো, আমার কলিজার টুকরা সন্তানও চুরি করতো, আমি আল্লাহর হদের বাহিরে আমি কথা বলতাম না, আমি অবশ্যই কি করতাম, তার হাত কেটে দিতাম।
ন্যায় বিচার কাকে বলে? প্রিয় হাজরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের গভর্নর আমর ইবনুল আস, সেখানেই উনার সন্তান আব্দুর রহমান, কোন কোন বর্ণনায় আছে ওমর ইবনে খাত্তাবের 11 জন সন্তান, কোথাও আছে 13 জন সন্তান। তার মধ্যে আব্দুর রহমান মিশরে আছেন, সেখানে তিনি নাবিজ খেয়েছিলেন। নাবিজটা কি জিনিস? কিছুদিন পাকা আঙ্গুর যদি একটু পানিতে ভিজাইয়া রাখে সেটা একটু টক টক হয়। এই টক টক খাবারটা যখন, পানীয়টা যখন খেলেন, খবর চলে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে গরম হয়ে গেলেন আর নিজের সন্তানের বিচার করার জন্য সাথে সাথে তাকে খবর দিয়ে নিয়ে আসলেন। এই খবর দিয়ে নিয়ে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদকে বললেন, তার উপরে হদ কায়েম করো। মান শারিবাল খামরা সুম্মা সাকারা ফাসাকিরা মান শারিবাল খামরা লানাল্লাহু ফি লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশরাতান। 10 শ্রেণীর লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, যারা মদ খায়, যারা মদ বানায়, যারা মদ বহন করে, যে ঘরের মধ্যে মদ রাখে, যারা মদের লাভ খায়, মদ খায় না কিন্তু মদের লাভের টাকা দিয়ে সংসারে খায়। এইভাবে 10 শ্রেণীর লোককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা খমর থেকে বেঁচে থাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নিজের সন্তানের ব্যাপারে যখন এর হদ কায়েম করতেছেন, সন্তানকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো মদ পান যে ইসলামের মধ্যে নিষিদ্ধ? সন্তান বলতেছে, আমি তো মদ পান করি না, আমি নাবিজ খেয়েছি। কিন্তু নাবিজ কি মদ না? মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম।